টাইটেল ডিসকাশন আমার তরফ থেকে না, তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস, চান্ডিকা হাথুরু সিংহে অ্যান্ড দ্য সিলেকশন প্যানেল। এই যে আমি 4-5টা উইং এর কথা বললাম, এই 4-5টা ডিপার্টমেন্টের জন্য আগামী 10-12 দিনের সময়টা আমার কাছে মনে হয় নেইল বাইটিং উত্তেজনার। তামিম ইকবালের রিটায়ারমেন্ট এবং সেই রিটায়ারমেন্ট নিয়ে একটা রিপোর্ট এসেছে ইএসপিএন ক্রিক ইনফোতে। সেই রিপোর্টটা আমি যদি আপনার দেখানোর চেষ্টা করি, মোহাম্মদ ইসাম তিনি সেই রিপোর্টটা করেছেন। শান্ত ওয়ান্স তামিম available in all formats for Bangladesh. Bangladesh captain Shanto has also asked Tamim to reconsider his decision to retire from T20 internationals. ব্যাপার যেটা দাঁড়াচ্ছে এবং ব্যাপার যেদিকে যাচ্ছে, জল যেদিকে গড়াচ্ছে, যেটা একটা সময় মনে হতো যে এটা হয়তো আর কখনোই বাস্তবায়নযোগ্য না, তামিম ইকবালের ক্যারিয়ারের, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে গেছে, সেই জায়গাটা একটা নাটকীয় মোড় পালাবদল গত 2-3 দিনে। বাংলাদেশের ক্রিকেট কেন্দ্রিক নিউজগুলো ইন্টারন্যাশনাল এজেন্সিতে ডেলিভার করেন যারা মোস্ট প্রমিনেন্ট আতিফ আজম এবং মোহাম্মদ ইসাম। তারা যে নিউজগুলো করেছেন বা একটু আগে যে নিউজটা আমি দেখালাম, এবং আমার যে সোর্স, আমি যাদের কাছ থেকে মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে আপনাদের আপডেট করি, একটা ব্যাপার খুব ক্লিয়ার হয়ে গেছে। তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চান। ইএসপিএন ক্রিক ইনফো যে নিউজটা করেছে এটা যেমন শতভাগ সত্যি, একইভাবে তামিম ইকবালকে কেন্দ্র করে আপকামিং T20 ওয়ার্ল্ড কাপেও টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা খুব অ্যাক্টিভলি আগাচ্ছে, যেটা তারা ক্লিয়ার করছেন না, এটাও শতভাগ সত্যি। ইয়াস, তামিম ইকবাল তার T20 রিটায়ারমেন্ট, বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজে ছিল, সেই পার্টিকুলার সিরিজ আমি কাভারও করেছিলাম, তখন তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে দেন যে তিনি আর কখনো আন্তর্জাতিক T20-তে খেলবেন না। যদিও তিনি সবশেষ ম্যাচটা ওই ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে না, আরো অনেক আগেই খেলে ফেলেছিলেন। এরপর থেকে তামিমের T20 ক্যারিয়ার নিয়ে কারো খুব একটা আগ্রহ, আলোচনা, মাথা ব্যথা কোনোটাই ছিল না। মোর বা প্রেক্ষাপট বদল ঘটেছে গাজী আশরাফ হোসেন লিপু, যিনি এই মুহূর্তে সিলেকশন প্যানেলের প্রধান, অত্যন্ত ভদ্র মানুষ, গুণী মানুষ, দক্ষ মানুষ, এবং সিলেকশন প্যানেলে প্রধানের দায়িত্ব নেবার পর এখন পর্যন্ত যে চেঞ্জেসগুলো তিনি করার চেষ্টা করেছেন, সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে একটা সৎ উদ্দেশ্য কাজ করছে। এর আগের যে সিলেকশন প্যানেল ছিল তাদের মতো করে এবড়ো থেবড়ো কাজ বা এলোমেলো কাজ, কি করছেন নিজেরাও ক্লিয়ার না, এরকম কোনো স্ট্যান্স আমরা দেখিনি। সেকেন্ড পয়েন্ট যেটা, তামিম ইকবালের সবশেষ বিপিএল-এ 492 রানের ওই পারফরম্যান্স, যেই তামিমকে কাউন্ট করা হচ্ছিল না, স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা বলা হচ্ছিল, তার ক্যাপ্টেন্সি হয় না, দলকে লিড দিতে পারেন না, ড্রেসিং রুমের পরিবেশটা তিনি খারাপ বানিয়ে রেখেছেন। মানে বাইরের যে আবহাওয়াটা তৈরি করা হয়েছিল সেটা ছিল অনেকটা এরকম, আমি যে কথাগুলো বললাম আপনারা মিলিয়ে দেখতে পারেন। সেই তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফুদ্দিন, মানে বড় বড় ক্রিকেটার যারা, প্রমিনেন্ট ক্রিকেটার যারা, সেই ক্রিকেটারদের মেহেদী হাসান মিরাজ লিডার হয়ে সেই পার্টিকুলার একটা দলকে, ফরচুন বরিশালকে, শুরুর দিকে যেই দলটা ঢুকছিল, হ্যাট্রিক পরাজয়ের স্বাদ পেয়েছিল, তাদের চ্যাম্পিয়ন বানিয়েছে। শেষ 2 ম্যাচে, মানে যেই ম্যাচগুলো হেরে গেলেই বাদ পড়ে যেত, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এন্ড রংপুর রাইডার্স এর মতো টিমকে তারা বিট করেছে। ফাইনালে তামিম ইকবাল 39 রানে একটা নক খেলেছিলেন, সম্ভবত 26 বলে, আমার যতটুকু মনে পড়ে, ভুলও হতে পারি, এবং পুরো দলের উইনিং টোনটা সেট করে দিয়েছিলেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চাও এই তামিম ইকবালকে আপকামিং T20 ওয়ার্ল্ড কাপে, তামিম ইকবালকে আনপ্রিপেয়ার্ড, আনরেডি তামিম ইকবালকে তারা যে অবস্থায় বিপিএল-এ দেখেছেন, কারণ তামিম তো আসলে অ্যাজ পার প্রিপারেশন ভালো অবস্থায় ছিলেন না, সেই তামিমকে যদি প্রিপেয়ার্ড করা হয়, সেই তামিমকে যদি বিশ্বকাপে ব্যাক করা হয়, নাজমুল হোসেন শান্ত সেটা চান। সবচেয়ে বড় ব্যাপার, মানে ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন যিনি, তিনিই সেটা চান যে তামিম ইকবাল তার T20-র ইন্টারন্যাশনালের রিটায়ারমেন্টের ডিসিশনটাকে রিকনসিডার করুক। সাকিব আল হাসান যদি ক্যাপ্টেন হন, তিনি যদি চান, মাশরাফি যদি ক্যাপ্টেন হন, তামিম যদি ক্যাপ্টেন হন, তারা যদি চান যে কোনো একজন পার্টিকুলার ক্রিকেটার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করুক, তার মানে এটা কি, যে দলে ওই পার্টিকুলার ক্রিকেটারকে ক্যাপ্টেন চাইছেন। অন্য কোনো আলোচনা, অন্য কোনো আলাপ, অন্য কোনো ডিসকাশন এখানে সুযোগটা নেই ভাই। ক্যাপ্টেন ওয়ান্স তামিম টু দা T20 ন্যাশনাল টিম। রিকনসিডার করতে বলেননি তো এই কারণে যে হচ্ছে তামিম ইকবাল এই টিমের হয়ে খেলবে। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালকে যখন এটা রিকনসিডার করতে বলা হয়, তার মানে বিশ্বকাপ পরিকল্পনায় শান্তর টিম ম্যানেজমেন্টের সিলেকশন প্যানেলের খুব স্ট্রংলি তামিম ইকবাল রয়েছেন। খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস, নাজমুল হাসান পাপন, আমরা অনেক আলোচনা সমালোচনা করি, পাপন ভাইকে আমি অনেক সময় অনেক ডিফেন্ড করি, আপনারা এটা নিয়ে বলেন যে পাপনের এগেনস্টে রিয়াসাত কিছু বলে না, বিরিয়ানি খায়। যাক, বিরিয়ানি আমি সত্যি পছন্দ করি অনেক।
বিষয় যেটা সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন, আমরা যত আলোচনা সমালোচনা করি, ক্রিকেট অপারেশনস এর সাথে আলোচনা করে একটা দারুণ ডিসিশন নিয়েছেন। সেটা হচ্ছে চান্ডিকা হাথুরু সিং এর 22 এপ্রিলে তিনি ব্যাক করবেন, এবং 22 এপ্রিল বাংলাদেশে ব্যাক করার পর চান্ডিকা হাথুরু সিং একে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টু ডিসকাস টু হ্যাভ সাম মিটিং উইথ তামিম ইকবাল খান। তামিমের সাথে চান্ডিকা হাথুরু সিং একে বসার জন্য সাজেস্ট করা হয়েছে, প্রেশার ক্রিয়েট করা হয়েছে, ভদ্রভাবে বলা হয়েছে বাংলাদেশে কামব্যাক করার পর সেটা যেন হয়। অ্যান্ড দ্য ডেডলাইন অ্যান্ড টাইম লাইন 22 তারিখে তিনি যদি ব্যাক করেন, এই মাসের লাস্ট উইকে সব যদি ঠিক থাকে, তামিমের পক্ষ থেকে কোনো ধরনের এইগুলো ব্যাপার নিয়ে আসলে মানে আমি যতটুকু চিনি তামিম ইকবালকে, আমি অনেকটাই চিনি, তামিমকে জিজ্ঞেস করলেও তামিম বলবো যে রিয়াসাত ভাই ভুল বলেনি। তামিম ইকবালকে আমি যতটা চিনি তিনি কোনো ঘাউরামি বা এখানে কোনো কিছুই করবেন না, তার সাথে বসতে চাইলে তিনি খুব ডিসেন্ট মানুষ, বসবেন তিনি। চান্ডিকা হাথুরু সিং একে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে তামিমের সাথে তোমাকে বসতে হবে। এখন বসাটা কেন? বসাটা এই কারণেই, ওই যে গ্রাউন্ড ওয়ার্কটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করেছে, যে জায়গাটায় আসলে সবচেয়ে বড় আপত্তি ছিল, যে জায়গাটা আসলে তামিম ইকবালের একটা গোল্ডেন ক্যারিয়ারকে এন্ড করে দিয়েছিল, বিশ্বকাপে কনস্পিরেসি থিওরিকে অ্যাপ্লাই করে তামিম ইকবালকে দলের বাইরে রাখার বা থাকার ক্ষেত্রে বাধ্য করেছিল, সেইখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি হাত দিয়েছে। গাজী আশরাফ হোসেন লিপুরা ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালকে চান, নিউ ক্যাপ্টেন 3 ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত তিনি চান, and he requested Tamim Iqbal to reconsider his decision to quit from the international T20s. So ক্যাপ্টেন যখন এটা চাচ্ছেন, প্রধান নির্বাচক যখন এটা চাচ্ছেন, নাজমুল হাসান পাপন মিনিমাম 50 বার বলেছে তামিমের সাথে আমি বসবো এটা ওটা, মানে অনাগ্রহী না কেউই, এটা চাচ্ছেন। ক্রিকেট অপারেশনস যিনি এই মুহূর্তে রান করছেন জালাল ইউনুস, তিনি এটা চাচ্ছেন। বাধাটা কোথায় তাহলে? বাধাটা হচ্ছে ওই হেলদি পরিবেশ। আপনারা অনেকেই বলছেন না যে সব ক্রিকেটার গিয়ে তামিমের কাছে লিখিত দিবে যে ভাই আমরা আপনার সাথে ভালো ব্যবহার করবো, এগুলো না আসলে খুব ফাইজলামি আলাপ। একবার ভাবুন যে একজন ক্রিকেটার 15 বছর 16 বছর 18 বছর একটা দেশের হয়ে খেলেছেন, সেই পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে যখন তারই চেনা ড্রেসিং রুমে একজন ভিনদেশি কোচ ছোট করেন, নেগেটিভ কথা বলেন, তাকে যখন একদম তার অর্ডার থেকে নিচে নামিয়ে ব্যাট করানোর জন্য বাজেভাবে প্রস্তাব পাঠান বিসিবি প্রেসিডেন্টের মাধ্যমে, এটা কি অ্যাকসেপ্টেবল? তামিম কিন্তু তার ঘোষণায়, তার বক্তব্যে বলেছেন যে যদি আমাকে প্রস্তাবটা ভালোভাবে দেয়া হতো, সুন্দর করে বুঝিয়ে বলা হতো, সেটা অন্যরকম হতো। তামিম তো পরেও ব্যাট করেছেন, ভাঙা হাত নিয়েও ব্যাট করেছেন, সেই এক্সাম্পল তো রয়েছে। আপনি কিভাবে ম্যানেজ করছেন? একটা হচ্ছে বাই ফোর্স, আর একটা হচ্ছে একজন পার্টিকুলার মানুষকে কনভিন্স করে আগানো। কনভিন্স করলে না, সত্যি কথা, মানুষের জন্য অপর আরেকজনকে আঘাত করতে আসলে দ্বিধাবোধ করে না, সেটা হোক লজিক্যাল ইললজিক্যাল। কিন্তু যেই ঘটনাটা ঘটেছে, যেভাবে ঘটেছে, সেটা তো অ্যাকসেপ্টেবল না, যার সাথে ঘটেছে তার জন্য আরো অ্যাকসেপ্টেবল না। সো ওই জায়গায় যদি কারো ক্ষোভ থাকে, কষ্ট থাকে, তিনি যদি বলেন যে এই পরিবেশটা আমি কামব্যাক করতে চাই না, এটার মধ্যে ভুলটা কোথায়? ডেফিনেটলি নট, কোনো ভুল নেই। এবং এটাও তিনি বলেছেন সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সিতেও খেলতে আমার সমস্যা নেই, তামিম এটাও বলেছেন ইন্টারভিউতে। তো সাকিবকে নিয়েও তামিমের কোনো সমস্যা নেই। সমস্যার জায়গা যিনি তৈরি করে রেখেছেন, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি বাধ্য করেছে বাংলাদেশে রিটার্ন করার পর তামিম ইকবালের সাথে ডিসকাশনে যাওয়ার ক্ষেত্রে। সো তামিম ইকবালকে নিয়ে T20 বিশ্বকাপে বাংলাদেশ যেতে চায়, তামিম ইকবালকে নিয়ে T20 বিশ্বকাপে বাংলাদেশ দল তৈরি করতে চায় সিলেকশন প্যানেল। ক্যাপ্টেন 3 ফরম্যাটের নাজমুল হোসেন শান্ত, তিনি তামিমকে রিকোয়েস্ট করেছেন টু রিকনসিডার হিজ ডিসিশন টু কুইট ফ্রম দ্য ইন্টারন্যাশনাল T20s। এবং এটা এখন শুধুমাত্র লোকাল নিউজের শিরোনাম না, ইন্টারন্যাশনালি এই বিষয়টা আলোচিত হচ্ছে। একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, তামিম ইকবাল কাউকে বলেনি ভাই আমার সাথে আলোচনায় বসো, তামিম ইকবাল শান্তকে বলেনি যে তুমি এসে আমার সাথে মিটিং করো, তামিম ইকবাল জালাল ইউনুসকে বলেনি আপনি আমার সাথে মিটিং করেন বা আপনারা আমাকে ফেরানোর ব্যবস্থা করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেটের স্বার্থে ফিল করে তামিম ইকবাল হয়তো অনেকের চোখেই ফিল সল্টের মতো ক্রিকেটার না, হয়তো ওই যে দীনেশ কার্তিকের ইনিংস দেখলাম কিংবা হচ্ছে ট্রাভিস হেইডকে দেখলাম সেরকম ক্রিকেটার না, বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট কার্যকর, সম্মান তিনি ডিজার্ভ করেন। আন্তর্জাতিক T20-তে যিনি যদি কামব্যাক করেন, শান্তর এই মিশন ইম্পসিবল যদি পসিবল হয়, এর থেকে সুখকর আর কোনো কিছুই হবে না। বিশ্বকাপ দিয়েই আমাদের তারকারা যদি বিদায় নেয়, আমরাও চাই সেটা হবে আরো সম্মানের, আরো গৌরবে। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।